নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। স্বামী সোমেশ্বর ধ্যান গ্রুপ থেকে কতগুলি প্রশ্ন এসছে। প্রশ্নগুলির উত্তর এক এক করে দিচ্ছি। প্রথম প্রশ্ন করেছেন শম্ভু বর্মন। তিনি লিখছেন, আমার অতীতে আবেগের বশে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন মনে খুব দুঃখ হয়। যা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম সেগুলো বদলানো সম্ভব নয়। এই দুঃখ থেকে বের হওয়ার উপায় কি? যত বের হবার চেষ্টা করবেন তত দুঃখ আরো আসবে। কেন? আপনি বের হবার ঠিক আগেই মুহূর্তেটাই ওই দুঃখের ঘটনাটাকে চিন্তা করছেন, যেটা থেকে বেরোবেন। তো এইভাবে বেরোনো যায় না। ওটার প্রতি মনোযোগ একেবারে না দেওয়া, যখন মনে উঠছে ঠিক আছে, উদাসীন ভাবে দেখুন। যেরকম রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে ট্রাম বাস দেখছেন, গাড়ি দেখছেন, রিক্সা দেখছেন, আসছে যাচ্ছে দেখছেন, মাত্র কোনো রকম ভাবে ইনভলভ হচ্ছেন না। সেরকম ভাবে আসছে, ঠিক আছে, জীবনের বিভিন্ন ঘটনা, ভালো মন্দ, এরকম একটা ঘটনা, ওকে দূর করা যায় না। কেন? আগেই বলেছি, দূর করতে গেলে ওই চিন্তাটা আবার আসবে, চিন্তার সঙ্গে সঙ্গে দুঃখ আবার আসবে। সুতরাং ওটাকে উদাসীন যদি আসে, উদাসীন ভাবে দেখুন, একেবারেই গুরুত্ব দেবেন না। কারণ সবার জীবনেই ভালো মন্দ এরকম অভিজ্ঞতা থাকে, ঘটনা থাকে। এইটা করুন। এর সঙ্গে সঙ্গে আমরা সকালে যে এক্সারসাইজ, অনুশীলন, সেগুলো করতে থাকুন। তাহলে মন শক্তিশালী হবে আর সমস্যার সমাধান আগের চেয়ে সহজ হয়ে আসবে। পরের প্রশ্ন করেছেন তিথি মণ্ডল। আপনার প্রশ্ন, আমার কোনো ভুল কাজের জন্য বাইরে কেউ বাজে কথা বললে মনেই লাগে না, কিন্তু ঘরের কেউ বললে মনে লাগে। দু ক্ষেত্রে কি মনে না করা উচিত নাকি প্রতিবাদ করা উচিত? আসলে কতটা প্রতিবাদী হব বুঝতে পারি না। এ তো কমন সেন্স কাজে লাগাতে হবে আপনাকে। কতটা প্রতিবাদী হবেন দেখুন আপনি সেটা। কে বলছেন? ঘরেও 4-5 জন লোক থাকে, এক একজনের কাছে এক এক রকম ভাবে প্রতিবাদ করতে হয়। আরেকটা আছে উপেক্ষা করা। বলছেন ঠিক আছে, বলছেন, আপনি কোনো ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছেন না। এবং এইসব ব্যাপারে টাফ হতে হয়। কান্নাকাটি করে সমাধান হয় না। কান্নাকাটি করে কি জানেন তো, সাইকোলজিস্ট কি বলছেন, এটা অন্যের সিম্পেথি অ্যাট্রাক্ট করার একটা উপায়। মনের গভীরে অন্যের সিম্পেথি পাবার ইচ্ছে, এটা একটা দুর্বলতা মনের। আগে ঠিক করুন কি করবেন, টাফ হয়ে ঠিক করুন। তারপর লোক বিশেষে স্থান কাল পাত্র বুঝে প্রতিবাদ করবেন নাকি চুপ করে থাকবেন, প্রতিবাদ করলে কতটা করবেন, এসব চিন্তা করতে হবে। আমি তো এখান থেকে জেনে ভেবে বলতে পারি না, কারণ আমি জানি না আপনার বাড়ির লোকেরা কজন আছেন, কার সঙ্গে কিরম সম্পর্ক, কে কিভাবে রিয়াক্ট করবেন। খুব জেনারেল ভাবে আপনি প্রশ্ন করেছেন। ফিজিক্স কেমিস্ট্রির সঙ্গে সাইকোলজির এটাই পার্থক্য।
ফিজিক্স কেমিস্ট্রিতে সরাসরি সূত্র বলে দেওয়া হয়, যেটা সব জায়গায় কাজে লাগে। সাইকোলজিতে তা নয়। সেই জন্য সাইকোলজিকে অনেক ফিজিসিস্ট, কেমিস্ট সায়েন্স বলে মানতেই চান না, কারণ সাইকোলজি ভ্যারি করে পার্সন টু পার্সন, মানুষ থেকে মানুষ, এবং এখানে কমন সেন্স খুব ভালো কাজ করে। তাছাড়া আমাদের তো বই আছে, বইগুলো যদি আপনি একটু পড়ে নেন, কমিউনিকেশন বলে একটা বই আছে, নাম ইংরেজিতে, বইটা বাংলায়। কিভাবে প্রতিবাদ করতে হয়, যদি প্রতিবাদ করতেই হয় আপনাকে, কিভাবে কথা বলতে হয়, এগুলো রয়েছে। আপনি যদি একটু দেখে নিন খুব ভালো হয়, তাহলে অনেক পয়েন্ট পাবেন। কেন আপনার এই প্রশ্নটা খুব জেনারেল ভাবে করা হয়েছে, সেই জন্য বইটা একটু দেখে নিন। তৃতীয় প্রশ্ন করেছেন অ্যানি মুখার্জি। আপনার প্রশ্ন, পঞ্চতন্মাত্রার উপরে কিভাবে ধ্যান করা যায়, আর যোগীরা অস্মিতার উপর ধ্যান করেন কি প্রকারে? না, আপনি এটা কি কৌতূহলবশত করছেন? কৌতূহলবশত করলে কিন্তু এটা একটা রিয়াকশন আসতে পারে, যদি আপনি কোনো টিচার বা গাইডের কাছে না লেখেন। যেমন আপনি ইংরেজি বা বাংলা সাহিত্য নিজে নিজে পড়েই বুঝতে পারেন, ছোটবেলা থেকে যে পড়েন আপনার বাংলাদেশের মাতৃভাষায়, কিন্তু উচ্চারণটা কিন্তু বই থেকে শেখা যায় না, সেটা অন্যের কথা শুনে শিখতে হয়। কারণ একই শব্দ কলকাতার লোক একভাবে উচ্চারণ করেন, ঢাকার লোক আরেকভাবে, চট্টগ্রামের লোক আরেকভাবে, পুরুলিয়ার লোক আরেকভাবে। সুতরাং আগে ঠিক করুন আপনি এগুলো কেন করতে চান। আপনার কি কোনো, আপনার দীক্ষা হয়েছে, দীক্ষা গুরু বলেছেন, আমি তো বলে দিতে পারি, পরে আপনার কিছু রিয়েকশন হলে তখন সামলাবে কে? আর যোগীরা অস্মিতার উপর ধ্যান করেন কি প্রকারে, বলতে পারি আমি আমি কিন্তু আপনার পক্ষে আমি জানি না এটা বুঝতে সুবিধা হবে কিনা, যে আমি বোধ, আইনেস, আই অ্যাওয়ারনেস, এর উপর তারা ধ্যান করেন। এই আমি প্রথমে শরীরকে কেন্দ্র করে, মন যত শান্ত হয় সেটা মনে উঠে যায়, তিনি শরীর ভুলে যান, শরীর বোধ আর থাকে না, মন মন করতে করতে যখন চিন্তা একেবারে থেমে যায়, তখন তিনি আরো উপরে ওঠেন, বিজ্ঞানময় খুশি। কিন্তু মূল কথাটা এই আমি বোধ, আমি আমি এই শব্দটা উঠছে, ভাবটা উঠছে, তার উপর তারা ধ্যান করেন। কিন্তু আবার আপনাকে আমি বলছি, যদি কোনো গাইড ছাড় এগুলো করেন, এর কিন্তু রিয়াকশন আসতে পারে। যেমন ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি না হলে আমাদের কাজ চলে না এক মিনিটও। কিন্তু ইলেকট্রিসিটির নিয়মগুলি যদি না জানেন, সূত্র, তাহলে শক খেতে পারেন আপনি। যোগীদের ব্যাপারগুলো তাই। সেই জন্য এগুলো কোনো গাইডের কাছে দেখে নেওয়া ভালো। অস্মিতা সম্বন্ধে তো আজ বললাম, অস্মিতা ধ্যান, তাছাড়া আমার বই ধ্যান শেখার ক্লাস, এই সমস্ত এইগুলো আছে। আর ধ্যান শেখার ক্লাস বোধহয় রুদ্রাণীতে না ঐশ্বর্যতে, আমি জানি না কোন গ্রুপে, মনে পড়ছে না, তারা রেগুলার এটা সাধ্যায় পাঠ করে। আপনি এটা শুনে নিতে পারেন কিংবা দেখে নিতে পারেন। এবারে প্রশ্ন করেছেন কৌশিক চক্রবর্তী, বয়স 29, 18 বছর বয়সে স্বামী আত্মস্থানন্দজির কাছে দীক্ষা নিয়েছি, নিয়মিত জপ ধ্যান করে। প্রশ্ন, শ্রী মা বলেছেন প্রসাদে ও হরিতে কোনো প্রভেদ নেই, জানবে কথাটা যথার্থতা যদি বুঝিয়ে বলেন। হরি তো সব জায়গায় রয়েছেন, প্রসাদেও রয়েছেন, মা কাকে বলেছেন সেটা দেখুন। কিছুদিন আগে আমি একটা পোস্ট লিখেছিলাম, ঠাকুরকে মাকে বোঝা না বোঝা।
এরা সবসময় দেশকাল পাত্রভেদে উপদেশ দিয়েছেন, আর স্বামীজি দিয়েছেন বক্তৃতা জেনারেল ভাবে। সুতরাং মা কোন প্রসঙ্গে কাকে কি বলেছিলেন, যেমন ঠাকুর কথায় কথা বলতেন ঈশ্বরের ইচ্ছে। অনেক ভক্ত আছে তারাও ঠাকুরের কথা শুনে বা কথামৃত পড়ে ঈশ্বরের ইচ্ছে বলে দেয়। এই কথামৃতে দেখবেন এক ভক্ত একবার ঠাকুরের সামনে ঈশ্বরের ইচ্ছে কথাটা বলেছিল। ঠাকুর তাকে ধমক দিয়েছিলেন, বলেছিলেন, ও এর মধ্যে বুঝে ফেলেছ কোনটা ঈশ্বরের ইচ্ছে আর কোনটা তার ইচ্ছে নয়। ঈশ্বরের ইচ্ছেই যদি বলো, তখন তোমার ছেলে যখন মারা যায় ঈশ্বরের ইচ্ছে বলতে পারো না কেন? তাহলে দেখুন, যে ঠাকুর বিদ্যাসাগরের সামনেও বলছেন ঈশ্বরের ইচ্ছে, সেই ঠাকুর এই কথাটাই অন্যকে বলতে বারণ করেছেন। আমি সেটাই বলবো যেটা আমি বুঝি। বই পড়ে বই থেকে তো লাভ নেই। বই থেকে অনেক সময় হয় কি, আপনার ছেলে বা মেয়ে যদি আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারবেন না, তখন কিন্তু ওরা হাসবে, বলবে দেখো দেখো মা বাবা পালন করে যাচ্ছে মানেই বোঝেন উপদেশের। সেই জন্য কি হয়, এই যে মা ঠাকুরকে পড়ার সময় একটু সাবধানে পড়তে হয়, সতর্ক ভাবে। এবং ওই পোস্টে আমি এটা লিখেছিলাম যে কথামৃত যতই পড়বেন নতুন নতুন অর্থ আপনার কাছে বেশি উঠবে। তা এখানে প্রসাদে হরিতে এটা বৈষ্ণবদের একটা ভাব যে ঈশ্বর যা স্পর্শ করেছেন সেখানে তিনিই আছেন। আর অদ্বৈত বেদান্ত মতে তিনি স্পর্শ করুন না করুন ওখানে ঈশ্বরই আছেন। যেমন বলা হয় নাম আর নামই অভেদ, সেই রকম প্রসাদ হরিতে কোনো প্রভেদ নেই। মানে অদ্বৈতবাদের দৃষ্টিতে প্রসাদের মধ্যে হরি রয়েছেন, তাকে পায়েস দেওয়া হয়েছে, পায়েসের মধ্যে হরি রয়েছেন, ঈশ্বর রয়েছেন। আর ভক্ত মতে ঈশ্বর যা স্পর্শ করেছেন সেটাতে তিনি আছেন। এই পরের প্রশ্ন করেছেন রাজু রায়চৌধুরী। তার প্রশ্ন, জীবনে প্রথমবার যখন বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরে গেছিলাম তখন থেকেই মনে হয় এই স্থানগুলিতে আগেও এসেছি, থেকেছি, আজও এই মনে হওয়া অব্যাহত। এর কি কোনো বাস্তবতা আছে নাকি এটি কল্পনা মাত্র? এরকম হতে পারে, আগের জন্মের সঙ্গে সম্পর্ক, আগের জন্মে হয়তো আপনি এসব জায়গায় এসেছিলেন, এটা হতে পারে। আমি এটাকে পুরোপুরি কল্পনা বলছি না, এর বাস্তবতা থাকতে পারে। গত জন্মে এরকম অনেক কিছু এই জন্মে দেখে মানুষের এরকম ফিলিং হয়। আচ্ছা, তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকুন। নমস্কার।